নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি পিয়ালি। খুব চটপট সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক দিন ধরে অনেকের অনেক রকম প্রশ্ন, যেগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কল, দেখা হলে সব জায়গায় একইভাবে চলতে থাকে। তো তাদেরকে খুব ভালোভাবে আমি একটা জিনিস একটুখানি গুছিয়ে বুঝিয়ে দিতে চাই। আচ্ছা, সেকেন্ড পেমেন্ট আমার এসে গেছে। এটা সত্যি বিশাল আনন্দের যে যে প্ল্যাটফর্মে কাজ করছি, এত খাটছি, সেখানে পেমেন্ট এসে গেছে। সেকেন্ড পেমেন্ট। আমাকে অনেকে প্রশ্ন করে যে, যেমন একজন আছে, সে তো প্রায় কিছুদিন ছাড়া ছাড়াই জিজ্ঞাসা করে যে, দিদি আহ, প্রতি মাসে পেমেন্ট পাও? আহ, প্রতি মাসেই কি $100 হয়, না আরও বেশি হয়? মানে সবার একটা ধারণা থাকে কি, ইউটিউবে চ্যানেল খোলা আর আর্নিং করা বোধহয় খুব ইজি। মানে একদম চ্যানেল খুলে ফেলবো, চটপট ভিডিও আপলোড করে ফেলবো, আর চটপট আমি টাকা পেয়ে যাব। অ্যাকচুয়ালি কিন্তু এটা একেবারেই না। আবার হয়তো হ্যাঁ, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেল শুরু হয়েছিল 2020 অগস্ট, ঠিক আছে? 2020 অগস্ট আমার আমি কেন লেফট সাইডে তাকালাম, কারণ হচ্ছে আমি লিখে নিয়ে বসেছি যাতে কোনো ভুল না হয়, কোনো ভুল ইনফরমেশন যাতে আজকে না বেরিয়ে যায়। ঠিক আছে? তো 2020 অগস্ট আমার চ্যানেল শুরু হয়েছিল। 2021 অগস্টে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, যেটা নর্মালি সবাই জানে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম হলে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। অনেকের এই প্রশ্ন, মনিটাইজেশন হয়ে গেল মানেই কি প্রতি মাসে অ্যাকাউন্টে বেশ মোটা টাকা চলে আসে? না, একেবারেই না। একটু ধৈর্য ধরে সবটা শুনে নাও প্লিজ, রিকোয়েস্ট করছি। আচ্ছা, 2020-তে চ্যানেল, 2021-এ মনিটাইজেশন অন হয়েছিল, 2022-এ, সরি, 2022-এ জানুয়ারিতে মনিটাইজেশন অন হয়েছিল। মানে 4000 যে ওয়াচ টাইম, সেটা হয়েছিল হচ্ছে 2022-এর জানুয়ারি মাসে। ঠিক আছে, আমি 2022-এই জানুয়ারিতে মনে হয় দার্জিলিং ব্লগ দিয়েছিলাম, আর সেই ব্লগটা হিউজ একটা রেসপন্স পেয়েছিল, ওয়াচ টাইমও ফুল মানে প্রচুর বেড়েছিল। যে কারণে যাই হোক, তো হয়েছিল মনিটাইজেশন অন। আচ্ছা, 2023 এপ্রিল, সেই সময় পেয়েছিলাম ফার্স্ট পেমেন্ট $100। ঠিক আছে, পুরো $100, যেটা থেকে মানে যেটা অনেক কাটা ছেটার পর আর কি $100 আমার কাছে পর্যন্ত এসে পৌঁছেছিল, আবার ব্যাংকও কেটেছিল। ঠিক আছে, সবাই কেটে কুটেই নিক, কারণ সবাই মিলেমিশে নিলে আহ, এ তো আর সুখ আর আনন্দ নয় যে মিলেমিশে ইয়ে করলে বাড়ে, কমতেই থাকে টাকা। যাই হোক, কমে টমে কিছু একটা অ্যামাউন্ট এসছিল আমার কাছে। টোটাল কত বলবো, 7400 মতো এরকম বোধ হয় ফার্স্ট পেমেন্ট এসেছিল। সেটা হচ্ছে, ডেটটা বলে দিই, ডেটটা কিন্তু ভালো করে মনে রাখো, 2023 এপ্রিল। 2023-এর এপ্রিলে ফার্স্ট পেমেন্ট এসেছিল। সেকেন্ড পেমেন্ট এসছে 2024-এর 25 অক্টোবর। 2024 অক্টোবর 25-এ এসেছে আবার $100। ঠিক আছে? তো এইবার মাঝখানে সবার প্রশ্ন হচ্ছে যে, চ্যানেল খুললাম, ভিডিও দিচ্ছি, তাও হচ্ছে না। অনেকেই আমরা কি করতে থাকি, আমিও কিন্তু চ্যানেলটা একদমই হঠাৎ করে, আমার ছেলে, আমি এর আগে একটা গল্প বলেছিলাম যে হঠাৎ করে ছেলে একদিন বললো, মা তুমি এত ভালো রান্না করো, তুমি একটুখানি চ্যানেল খুলতে পারো, তাহলে রেসিপিগুলো তুমি ওখানে আপলোড করে রাখতে পারবে। তো খুব মজা পেলাম, আপলোড করা শুরু করলাম, খুব খুব মজা পেলাম। ছেলে এডিট করে দিল, মেয়ে এডিট করে দিল, চ্যানেলকে একদম ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাওয়া শুরু করলাম। তো বেশ ভালো লাগছিল। তারপরে হলো মনিটাইজেশন অন, তারপরে টাকা পেলাম। আর পাওয়ার পরে কি হলো, মনে হলো আরে এই কাজটা থেকে তো আমি টাকা তার মানে ইনকাম করতে পারি, মানে হতে পারে। তখন আমি একটা ভুল করলাম। সেটা হচ্ছে যে আমি সার্চ করতে থাকলাম যে কিভাবে ভিউজ বাড়ে, কিভাবে মানে ওই আর কি, কীভাবে সাবস্ক্রাইবার বাড়ে, কিভাবে ভিউজ বাড়ে। আর চারদিক থেকে মেসেজ আসতে থাকে যে এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইবার কিনতে পারো। এই ফাঁদে তো একদমই যাবে না, আমিও যাইনি অবশ্য। আচ্ছা, তো ধৈর্য তো ধরতে হলো প্রচুর প্রচুর। আর তার সঙ্গে কি হলো, ওই যে সার্চ করে করে যারা এটা নিয়ে ভিডিও বানায়, তাদের ভিউজ আমি লাখে করে দিলাম বোধহয়। কিন্তু আমার যে তিমিরে সেই তিমিরেই পড়ে রইল। ঠিক আছে? আচ্ছা,
তো কি হয় একটা জিনিস যে আমরা আপলোড করার পর ভাবি আপলোড যখন আমরা ভিডিও সার্চ করছি যে কী করে বাড়াবো ব্যাপারটাকে, তখন আমাদের কাছে যে ভিডিওগুলো আসে তাতে থাকে কি যে থাম্বনেল খুব সুন্দর করে করতে হবে, একদম প্রপার প্রমিনেন্ট সাইজ, লেখা, ক্লিয়ার ফটো। সত্যি বলছি, আমার ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সব থেকে বেশি ভিউজ হয়েছিল, সেটা আমি জাস্ট একটা বাটির মধ্যে ইয়ে ছিল, আমিনিয়া স্পেশাল বানিয়েছিলাম, ঠিক আছে, আমিনিয়া স্পেশাল মাটন যে রেসিপিটা, ওটা জাস্ট আমি বাটির মধ্যে, না না বাটিও না, কড়াতে যে রান্না কমপ্লিট হয়েছিল, তারপর ওখানেই জাস্ট একটা ক্লিক করেছিলাম, এটা ছিল আমার থাম্বনেল, পেয়ে গেল, ঠিক আছে। তো তারপরে শুধু ওটা বলে নয়, আরও মরিচ ঝোল, যেটা হিউজ একটা রেসপন্স পেয়েছে, হিউজ, মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, ঠিক আছে। ওটাতে আমি কি দিয়েছিলাম, মানে জাস্ট একটা সিম্পল একটা, মানে আমি ওখানে থাম্বনেলে লিখেও দিইনি যে মরিচ ঝোল, বা বোধহয় আমার মনে পড়ছে না, যাই হোক। তো এইরকম অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা শুনবে যে ট্যাগ ভালো করে দিতে হয়, বা টাইটেল ঠিক করে লিখতে হয়। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি এগুলো কেন এত বলছি, এগুলো আমি তখন একটা সময়, মানে ফার্স্ট পেমেন্ট মানে পাওয়ার পর ওই টাইমটাতে আমি চেষ্টা করেছিলাম, একটু একটু চেষ্টা করেছিলাম যে তাহলে এটাকেই আমি একটা আমার আহ, মানে কাজ করে নেব, কিন্তু অ্যাকচুয়ালি বেকার মনে হতো। কেন কি, উম, যতই ট্যাগ লাগাই, একদম পারফেক্ট ট্যাগ লাগাই বা যাই লাগাই, কোনো মতে কিছু হয় না। কি করে হয় কি বলবো, আমার খুব আফসোস লাগে যে এত ভালো ভালো ভিডিও এত সুন্দরভাবে এডিট করে এত ভালো করে প্রেজেন্ট করছি, সেগুলোতে থাকে না। একটা দই কাটলাম আর তাতে বোধহয় উম, বলে বোঝাতে পারবো না কত কত ভিউজ হলো। যদি ওরকম একটা সুন্দর করে এই যে ট্রাভেল ব্লগই হোক বা যে কোনো ব্লগ বা রেসিপি হোক, যাই হোক, যদি সেগুলোর ওপরে আসতো, তাহলে আজকে একটা বিশাল আনন্দের হতো যে হ্যাঁ, আমি খেটেছি, সেই জায়গায় আমি কিছু পেয়েছি। সেটা সাবস্ক্রাইবার হতে পারে, ওয়াচ টাইম হতে পারে, টাকা হতে পারে, যাই হোক, একটা কাজ করছি যখন, আশা তো থাকবেই। এবার হচ্ছে যে সব কিছু তোমরা থাম্বনেল, টাইটেল, ট্যাগ সব দেওয়ার পরেও দেখবে ভিডিওর যে তোমার ওয়াইটি স্টুডিওতে যে তুমি চেক করছো যে ভিডিওর কন্ডিশন কি আছে, দেখবে সেই এরকম করে একটা ব্ল্যাক অ্যারো নিচের দিকে পড়ে আছে, হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আহ, চেষ্টা তো ছাড়ে না, আমিও ছাড়িনি, অন্যরাও ছাড়েনি, কিন্তু আমি একটা সময় ভাবলাম না, বেকার এখানে খেটে লাভ নেই, থাক ছেড়ে দিই। আর ঠিক যখন ছেড়ে দিই করলাম, সত্যি এটা আশ্চর্য লাগে, যখন ছেড়ে দিই অ্যাকচুয়ালি ছাড়তেও পারি না। মাঝে মাঝে যখন রাগ হয় তখন মনে হয় দূর ছেড়ে দিই, আর এসব খাটবো না। আগে আগে তো আমি ননস্টিকের কড়া ইউজ করতাম, সুন্দর ভাবে প্রেজেন্ট করতাম জিনিসপত্র, কাঁচের বাটি করে জিনিসপত্র দিতাম। এখন আমি জাস্ট যেটা রান্না হচ্ছে, আমার নর্মাল রেগুলার কড়াতে রান্না হচ্ছে, সেটা দিয়ে দিই, অ্যাকচুয়ালি ওতেই হয়ে যায়, ভালোভাবে হয়ে যায়। তো সুতরাং দেখো, সবটাই নিজের ওপর। একটা ব্যাপার কি, যদি শুধু টাকা ইনকাম করব বলে চ্যানেল খুলতে চাও, তাহলে আমি বলবো যে ভেবেচিন্তে করো, কারণ আমি অনেককে, আমার সঙ্গে পরিচিতি হয়েছিল প্রচুর মানুষের, প্রচুর প্রচুর প্রচুর। কারণ আমরা তখন কোভিডের সময় ফুড গ্রুপে সব প্রচুর বন্ধুরা মিলে আমরা, মানে বন্ধু হয়েছিলাম অনেকের সাথে। এখন তার ম্যাক্সিমাম তাদের চ্যানেল বন্ধ করে, মানে আর তাদের নেই। কারণ কি, একটা টাইমের পরে যখন ওয়াচ টাইম একটা টাইম হতে থাকবে, মানে লাস্ট 1 ইয়ারের যেটা ধরে, টাইম যত এগোতে থাকবে তত ওয়াচ টাইম কমতে থাকবে, তত সাবস্ক্রাইবার কমতে থাকবে, যতগুলো দেখবে তত ডিপ্রেশনে চলে যাবে। এবং আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এটা। কিন্তু আমি এত চেয়ারফুল কী করে থাকি, আমি এত হ্যাপি কী করে থাকি, সেটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করব, এই টার্গেটটাই আমার মধ্যে নেই। আমি শুধু মনে করি যে আমি ভালোবেসে চ্যানেলটা খুলেছিলাম যে আমার চ্যানেল হবে একটা, পিয়ালি সাধুখা, আমাকে চিনবে লোকে। তো শুধু সেটুকুই করে গেছি, সেটুকুই করছি, এখনও করছি। আর একটা জিনিস হচ্ছে, গুগল ফটোজে বেশ 1 বছর মতো হলো বোধহয়, যে ফটোস বেশি রাখা যাবে না, ভিডিওস রাখা যাবে না, মানে আবার পেমেন্ট করতে হবে।
তো ইউটিউব এখনো পর্যন্ত এরকম একটা প্ল্যাটফর্ম যেটাতে কোনো আলাদা পেমেন্ট তোমায় করতে হবে না, কিন্তু তুমি তোমার মেমোরিজ এখানে রাখতে পারবে। যদি তোমরা এটা ভেবে করো যে হ্যাঁ আমি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, কিভাবে করলাম, কাদের সঙ্গে দেখা করলাম, সেই মুহূর্তগুলোকে ভিডিও, ফটো যেভাবে তোমরা পারবে, চাও যেভাবে, ঠিক সেইভাবে যদি তোমরা জাস্ট মানে রাখতে চাও, তাহলেই রাখো। শুধু ইনকাম করব এই ভাবনা নিয়ে ইউটিউব চালানো আমি জানি না কতটা स्वास्थ्य के लिए हानिकारक हो सकता है। ক্যাজুয়ালি না নিতে হবে যারা ইউটিউব মানে আমার এই ভিডিও দেখার পর যারা জাজ করতে বসবে যে কি করব কি না করব বা তারা একটু ভেবেচিন্তেই করো। শুধু রাখো জিনিসপত্র। আর না হলে প্রচুর, 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 প্রচুর খাটো। সেই খাটনির বোধহয় কোনো জানি না কি হয়। ঠিক আছে? ওই খাটনি আমি এখন এখন কেন কখনোই খাটতে পারি না। পারি না। আমি তাই আমার শুধু শখ, ভালোবাসা, মুহূর্ত সেই সবগুলোকে আমি শুধুমাত্র রাখছি আমার চ্যানেলে। ঠিক আছে? আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করে দিও। আর ভালো না লাগলে প্লিজ ডিসলাইক করো না। স্ক্রল করে বেরিয়ে যেও। ঠিক আছে? আজকের মতো এটুকুই। টাটা।